নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ঝাল বড়া। এই রেসিপির কাছে, এই বড়া রেসিপিটার কাছে যে কোনো বড়া কিন্তু একেবারে হার মেনে যাবে। দুর্দান্ত স্বাদের কিন্তু মুখরোচক এই মিষ্টি কুমড়োর বড়া। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য দেখুন আমি এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আর কুমড়োর কালারটা দেখে বুঝতেই পারছেন কুমড়োটা কিন্তু খুবই পাকা এবং খুবই মিষ্টি। আর এই কুমড়োটাকে প্রথমে আপনি দেখুন আমি এইভাবে কিন্তু ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে একটু অন্যরকমও কাটতে পারেন, কাটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, তবে একটু ছোট ছোট কাটলে কি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটেছি এবং কেটে ভালো করে কিন্তু এগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তো আমি এই বড়া রেসিপিগুলো অবশ্যই সরষের তেলে করছি। তো আপনারা যদি চান অবশ্যই সাদা তেল বা রিফাইন তেলে করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর দেখুন ওই তেলের মধ্যে দেখুন কেটে রাখা যে কুমড়োগুলো ছিল সেই কুমড়োগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। তো তেলটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। আর তেলটা বেশি দিলে কি হয় জানো তো, তাহলে কিন্তু কুমড়োটা সুন্দর ভাজা হয়ে যায় আর বড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তার জন্য কুমড়োটা যেন খুব ভালো করে ভাজা হয় আর সুসেদ্ধ হয়, এটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে দেখুন নেড়ে চেড়ে আমি কিন্তু কুমড়োটাকে ভেজে নিচ্ছি। আর একটু দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে দিলে জানেন তো বন্ধুরা, যে কোনো সবজি বলুন লবণ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি সেদ্ধ হয়ে যায়। তো লবণটা দেওয়ার পর এবারে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে ভেজে সেদ্ধ করে নিচ্ছি, যাতে একটু ভালো করে ভাজা ভাজা আর সেদ্ধটা হয়ে যায়। তো দেখুন এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কুমড়োটা সুন্দর কিন্তু দেখছেন বন্ধুরা, খুন্তির সাহায্যে কেটে দেখে নিচ্ছি সবগুলোই দেখুন সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই কুমড়োগুলোকে আমি কিন্তু ওই তেল থেকে তুলে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর আপনারা দেখছেন ওই কড়াইতে এখনও পর্যন্ত তেল রয়েছে, এই তেলটা আমার পরে কাজে লাগবে। তো সমস্ত কুমড়োগুলো দেখুন একটা আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কুমড়োটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের দেখুন পেছন দিকটা দিয়ে কুমড়োটাকে ভালো করেই কিন্তু এই গরম অবস্থাতেই আমি কিন্তু একদম সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম অবস্থাতেই আমি কুমড়োটাকে একটা গ্লাসের পেছন দিয়ে এভাবে কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু দেখবেন কুমড়োটা মাখাটা কিন্তু খুব সুন্দর হবে আর বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার এই বড়াটা বানানোর জন্য অনুরোধ রইল। চা বসিয়ে আপনারা মাত্র 10 মিনিটেই এই কুমড়োর বড়াটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এটা কিন্তু কোনো ঝামেলাও নয়। আর ওই মাখা কুমড়োটার মধ্যে দেখুন আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এখানে দেখুন ঝালের জন্য দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা কোচা। তো ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ বেসন। আর বেসনটা আমি 3 চামচ দিয়েছি, তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই বড়াগুলো খুবই মুচমুচে আর খাস্তা হবে। আর এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে দিচ্ছি হাফ চামচ একটু হলুদের গুঁড়ো। আর একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা একটু কম দিলাম। আর এখানে দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। আর দেখুন কালারটা বেশ সুন্দর হবে, তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর এবারে সমস্ত উপকরণগুলোকে আগে হাতের সাহায্যে এইভাবে কিন্তু কুমড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা অবশ্যই সেভাবে করবেন, করার চেষ্টা করবেন, তাহলে বড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে আগে হাতের সাহায্যে চটকে চটকে আগে ভালো করে মেখে নেবেন কুমড়োর মধ্যে। এখন কিন্তু একদম জল দিতে যাবেন না, আগে সম্পূর্ণটা ভালো করে মেখে নেবেন। তারপর একটু হাতেতে দেখুন জল নিয়েছি, দেখলেন একদম 2 থেকে 3 চামচ মতো আমি জল নিয়েছি, কারণ কুমড়োটা অলরেডি একটু নরম হয়, তার জন্য এখানে বেশি জল দিয়ে দিলে বড়াগুলো কিন্তু ভালো হবে না। একটু সামান্য জল দিয়ে এভাবে হাতের সাহায্যে দেখুন মেখে নিয়েছি। আর এখানে ব্যাটারটা দেখুন সম্পূর্ণ আমার রেডি। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইটাতে আমি কুমড়োগুলো ভেজেছিলাম। আমি বলেছিলাম না এই তেলটা আমার পরে কাজে লাগবে। আর ওই তেলের মধ্যে আমি আবারও একটু দিয়ে দিলাম সরষের তেল।
আর এই পর্যায়ে আমি তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এটা কিন্তু একটা ট্রিক্স। এই তেল যদি ভালো না গরম হয় তাহলে বড়াগুলো কিন্তু একদম উঠবে না। তার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর হাতের সাহায্যে এভাবে দেখুন ছোট ছোট করে কিন্তু আমি বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। এটা যে খুব একদম সমান করে বড়াগুলো দিতে হবে তার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আপনারা কিন্তু ছোট ছোট শেপে বড়াগুলো দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুবই মুচমুচে আর সত্যি এতটাই সুস্বাদু, যদি আপনারা একবার না বানান তাহলে আপনারা বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করতে হবে। আর ট্রাই করার পর আমাকে একটু জানাবেন যে কেমন হয়েছে। আর যতক্ষণ না ওপর থেকে এইভাবে কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু একদম নাড়াবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। যখন দেখবেন ওপর থেকে কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসছে তখন খুন্তির সাহায্যে খুব সাবধানে অপর সাইডটা উল্টে দেবেন। আর প্রথমেই যদি আপনারা উল্টানোর চেষ্টা করেন তাহলে সব বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। যখন দেখবেন নিচের অংশটা এভাবে লাল হয়েছে আর উপরের অংশের কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন জানবেন নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। তার জন্য আগে একটু ওয়েট করতে হবে। লো ফ্লেমে নিচটা আগে ভালো করে ভাজা হলে অপর সাইডটা উল্টানোর চেষ্টা করবেন, না হলে সব বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবেন একদম মুচমুচে লাল লাল করে। তাহলে বিকেলে চায়ের আড্ডায় বা মুড়ি দিয়েও যদি কেউ খেতে চায় তার সাথেও বা কফির সাথে যে কোনো কিছুর সাথে স্ন্যাক্স হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন। এভাবে দেখুন নেড়ে চেড়ে কিন্তু আমি বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এগুলো তৈরি করা কিন্তু একেবারেই কঠিন নয়। যে কেউ আপনারা যদি একবার দেখেন আপনারা নিজেরাই সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমার সব বড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো কিন্তু তুলে নিচ্ছি, তুলে তেল ঝারিয়ে একটা পাত্রে রেখেছি। আর এখন দেখুন বাকি যেটা ছিল ব্যাটারটা, সে ব্যাটারটা দিয়েও কিন্তু এভাবে আমি একটু বড় বড় করে আমি কিন্তু এবারে বড়াগুলো ভেজে দেখাচ্ছি। তখন যেগুলো ভেজেছিলাম একদম ছোট ছোট, আর এবারে একটু বড় বড় শেপ দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নেবেন, বড় কিংবা ছোট। তো দেখুন এইভাবে বাকিগুলোও কিন্তু একই রকম সেম প্রসেসে দিলাম। আর দেখুন যতক্ষণ না নিচের অংশটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপর সাইডটা উল্টাইনি। দেখছেন একটা সাইড যখন এভাবে লাল হয়ে আসছে তখন আমি অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে ওপর সাইডটা উল্টেও একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজার চেষ্টা করবেন, নাহলে হয়তো ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা আঁটবে না, কাঁচা থেকে যাবে। তার জন্য লো ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যত লো ফ্লেমে রেখে ভাজবেন বড়াগুলো ভেতর থেকে এবং ওপর থেকে দুভাবেই কিন্তু খুবই মুচমুচে আর ক্রিস্পি হবে খেতে। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু এগুলোকেও সুন্দর ভেজে নিয়েছি। আর এগুলোকে এবার তেল ঝারিয়ে দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত তেলটাই কিন্তু ঝারিয়ে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ততটাই মুচমুচে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।